প্রতি উদাত্ত আহ্বান করতেছি, আপনারা আমাদের মাহফিল প্যান্ডেলে আমি হুজুরদের সর্বশেষ যুব সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য বিরক্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় কক্সবাজারবাসী ও ক্রিয়াবাসী দিনের ভাইরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান মালিক অপরন্ত দয়াময় বাণীকে কিভাবে লাগাবো রে তার তার লাগা দিল তার মাইকে তার তুমি এমনি লাগাই দাও স্টোরি সারা কেন না না হরে বন্ধ আর সম্মান রাখা আর মাঝে মনোযোগ সহকারে সম্মান রাখা আর দুসরা কেউ না হরে কষ্ট হলেও কিছু সময় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা বসে পড়ি। মাঝখানে যদি কোনো জায়গা থাকে একটু মেহরবানি করে বসে পড়ি, পরিবেশ রক্ষা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহু আত-তিবয়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. رواه البخاري كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সবাই নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। যে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ি সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل وسلم وبارك عليه. محبت الشد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরেকটু প্রাণ ভরে মায়ার কণ্ঠে মহব্বতে বলুন بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مدینہ مدینہ عاشقوں کا مدینہ مدینہ عاشقوں کا تمنا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
একটু জোরে সুরে আওয়াজ করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني، وما لي حيلة إلا رجائي، وعفوك إن عفوت وحسن ظني، فكم من ذلة لي في البرايا، وأنت علي ذو فضل ومن، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার উখিয়া উপজেলার অন্তর্গত স্বপ্নশিরি যুব সংগঠন, ঐতিহ্যবাহী দ্বীনী সংগঠন, সামাজিক সংগঠন স্বপ্নশিরি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের বিশাল পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি হাফিজাহুল্লাহ, সম্মানিত আমির বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার, আজকে মাহফিলে আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব, সম্মানিত সাবেক সংসদ সদস্য, আজকের মাহফিলে প্রধান তাফসীর কারক যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, নন্দিত ইসলামী আলোচক, গবেষক, মুফাসসিরে কুরআন মুহতারাম হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে চমৎকার ভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন জননন্দিত ইসলামী আলোচক, এই জনপদের সুপ্রিয় আলেম দ্বীন মুহতারাম মাওলানা আবুল ফজল সাহেব দামাত বারাকাতুহু। আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় আছেন মোহাম্মদ ইসমাইল এবং আজকের মাহফিল উপস্থাপনায় এই সংগঠনের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল। এভাবে আজকের মাহফিলে উপস্থিত আছেন স্বপ্নশিরি যুব সংগঠনের সম্মানিত সদস্যগণ, যুগের শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তাওহীদি মুসলমান ভাইয়েরা, সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, কোরআনের মাহফিলকে বিশ্বময় ছড়িয়ে দিতে আগত বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে জান্নাতি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আসার তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে সকলে আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে, মাহবুবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, অত্যন্ত কষ্ট করে প্রতি বছরের ন্যায় বছরও স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলের জন্য আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আসছেন, কষ্ট সাধনা করে আজকের মাহফিলের সুন্দর প্রতিষ্ঠার রূপ দিয়েছেন। যারা শুরু থেকে পর্যন্ত কষ্ট করছেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতে বরকত দান করুন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত হিসেবে, মেহমান হিসেবে যারা আগমন করেছেন, সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি, আজকের মাহফিলকে কবুল করে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীর কবর আযাবকে মাফ করে দেন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সবাই জবান করে বলেন আল্লাহু আকবার। একটা সময় ছিল মানুষ আল্লাহু আকবার আওয়াজ দিতে ভয় পেত, কোন দিক দিয়ে নিয়ে আবার কোন মামলায় কাউকে ঝুলিয়ে দেওয়া হয়। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না? সময়টা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। পরিবর্তনের মালিক কে? এখন আর আল্লাহু আকবার বলতে কোনো ভয়, ছেড়ে বলতে হবে কোনো ভয়। মুসলমানের কণ্ঠে ইমানদের আওয়াজে ইমানের বলে বলিয়ান হয়, চিৎকার করে আরেকবার বলি আল্লাহু আকবার। আর আমাদেরকে আজকে আল্লাহর নামের তাকবীর দিতেই হবে, কারণ আমরা মুসলমান সারা দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আকাশ এবং জমিনকে ঠিক রেখেছেন মুসলমানের সিজদার কারণে। মুসলমান যদি পৃথিবীতে না থাকে, তাহলে পৃথিবী 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য টিকবে না। সুতরাং মুসলমান আছে বলেই পৃথিবীর জমিন টিকে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, 2 শ্রেণীর ঈমানদারের কারণে, 2 শ্রেণীর মানুষদের কারণে আল্লাহ জমিনকে ঠিক রেখেছেন। এক শ্রেণী হলো আমিরুন আল মাসাজিদ, যারা মসজিদে আবাদ করে, মসজিদকে আবাদ করে, মসজিদে আল্লাহর কদমে সিজদা দেয়। আরেক শ্রেণী হচ্ছে মুস্তাগফিরিন বিল আসহার, যারা রাত্র গভীরে উঠে মালিকের কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদে, মালিক তুমি আমার নাফরমানির কারণে, আমার পাপের কারণে পৃথিবীতে গজব দিও না, আযাব দিও না। ওই মানুষদের চোখের পানির কারণে আল্লাহ আকাশ এবং জমিনের নিজামকে ঠিক রাখেন। সুতরাং মুসলমান আছে বলেই জমিনটা টিকে আছে। মুসলমান যেদিন থাকবে না, সেদিন পৃথিবীর মানচিত্রে পৃথিবীও থাকবে। এই জন্য আমরা মুসলমান দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকি। কাফের, মুশরিক, বেঈমান, নাফরমানরা এটা চায় না। সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের প্রথম টার্গেট হলো ইসলাম এবং মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া। পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে আমি বলতে চাই, কাফের মুশরিকদেরকে বলতে চাই, যদি মুসলমান না থাকে তোমাদের বাহাদুরিও টিকবে না পৃথিবীর জমিনে 1 সেকেন্ডের জন্য, ঠিক কিনা? সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইরাক, আফগানিস্তান, সিরিয়া, মিশর, তারপরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত সহ আমাদের মুসলমানদের আত্মার ধন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের চোখের মণি মসজিদে আকসা থেকে শুরু করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বর নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ইহুদি জাতির লোকেরা। আজকে আমার বন্ধুগণ, আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মুসলমান বেশি, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের সংখ্যা বেশি। বাংলাদেশে কোরআন প্রেমী মানুষের সংখ্যা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। এই দৃশ্যটাকেও কাফের মুশরিকরা ভালোভাবে সহ্য করতে পারছে না। সেজন্য আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদেরকে আমরা দীর্ঘদিন বন্ধু বলে চিনতাম। আসলেই তারা বন্ধু ছিল না, তারা ছিল আমাদেরকে শোষণকারী, আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায় আমাদেরকে অত্যাচারকারী, আমাদেরকে শোষণ নিপীড়ন করে তারা নিতে চেয়েছে। তাদের স্বার্থাঘাত লেগেছে, তারা বৃত্তাঙ্গুলি দেখাবার চেষ্টা করছে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশ মুসলিম জাতির দেশ, মুসলমানদের দেশ। এই বাংলার জমিনে শহীদ আছেন শাহজালাল, শাহপুরান, শাহমাখদুম। এই বাংলার জমিনে অসংখ্য গণিত পীর আউলিয়া কেরাম শহীদ আছেন। সুতরাং বাংলার জমিনের দিকে কোন বেঈমান যদি চোখ করে তাকাবার ষড়যন্ত্র করে, বাংলার 18 কোটি 20 কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে জালিমের সেই চক্র উপরে ফেলতে পারে, ঠিক কিনা বলো?
সারা পৃথিবীর কোন বেঈমান যদি মুসলমানের দিকে আঙ্গুল করে তাকায়, সেই আঙ্গুলকে ভেঙে খান খান করে দেবে বাংলার তাওহীদ জনতা। কোন বেঈমান যদি বাংলার 1 ইঞ্চি মাটির দিকে তাকায়, সেই বেঈমানকে নাস্তানাবুদ করে দিয়ে ছাড়বে বাংলার তাওহীদ জনতা। শুধু আমার এই মাটি, আমার এই ভূমি, 1 ইঞ্চি মাটিও বেঈমানকে আমরা দখল করতে দেব না, দেব না, দেব না। আমার বন্ধুগণ, আমরা দেখেছি ওরা আমাদেরকে আলু আর পেঁয়াজের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? আলু আর পেঁয়াজের ভয় দেখায়। মনে হয় যেন আলু না হলে বাংলাদেশের মানুষ অচল। আরে তোমরা আমাদের কাছে বিক্রি না করলে তোমরাই হলো অচল। তোমাদের আলু আর পেঁয়াজ না নিলে তোমরা হয়ে যাবে বিকলাঙ্গ। তোমাদের আলু আর পেঁয়াজ আমরা না নিলে তোমরা হয়ে যাবে রাস্তার ফকির। অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে খেলতে যেও না, চিনতে পারবে না, টিকে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ 1947 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারো কাছে মাথা নত করে নাই। 71 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 24-এর গণজাগরণে, গণবিপ্লবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জালিমের সামনে মাথা নত করে নাই। বাঙালি জাতির মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের। এই জমিনে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত আমরা চাই কি চাই না? তাহলে পরের অংশটা বলতে পারলেন, আমার সাথে বলুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই জমিনে আল্লাহর বিধানের কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমরা চাই কি চাই না? সবাই আওয়াজ করে বলেন, চাই কি চাই না? বিগত 53 বছর আমরা দেখেছি, আর দেখার সময় আমাদের নেই। সামনের দিকে আমাদেরকে দেখতে হবে, কোরআন এবং সুন্নাহর পথ ছাড়া আমাদেরকে মুক্তির আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই, ঠিক কি না? আল্লাহ পাক যেন এই জমিনকে কোরআনের জন্য কবুল করে, বলুন আমিন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু তার তরবারিটা এখনো সিলেটের জমিনে সংরক্ষিত আছে। সুতরাং ভারতের মোদী সরকার যদি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ আমরাও চাই, কিন্তু প্রতিবেশী যদি বন্ধুত্বের আচরণ না করে প্রভুত্ব চায়, সেই প্রভুত্বকে ভেঙে খান খান করে দিবে বাংলার মুসলমান। চলে বলুন, ঠিক কিনা? আমরা মুসলমান দুনিয়ার কোন জালেমকে ভয় পাই না, আমরা একজনকে ভয় পেয়ে চলি, তিনি কে? চলে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনে কারীম পাঠিয়ে দিলাম, সর্বশ্রেষ্ঠ বিধান করে পাঠাইলাম। দুনিয়ার মানব যদি কোরআনের বিধান তোমরা মেনে চলতে পারো, আল্লাহ বলেন পৃথিবীর সব শান্তি আমি আল্লাহ জমিনের মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, পৃথিবীর জমিনে যত ইমানদার আছে, যত কাফের আছে, যত মুশরিক আছে, যত বেঈমান আছে, সবাই যদি কোরআনের বিধানটা মেনে নেয়, সবার জন্য কোরআন কল্যাণের কথাই বলবে, কারোর জন্য কখনো কল্যাণের কথা বলবে না। এই কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ولا تكن للخائنين خصيما আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের নবীকে জানাই দিলাম, হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ।
আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন পাঠায় দিলাম, বিধান পাঠায় দিলাম। কেন পাঠালাম? আল্লাহ বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি বিচার করবেন, বিচারের ফয়সালা কেমন করে দিবেন? কোন তন্ত্র মন্ত্র আর কোন বিধান দিয়ে দিবেন না, বরং দুনিয়ার জমিনে বিচারের ফয়সালা আপনি দিবেন। আমি আল্লাহ যে ফয়সালা নাযিল করলাম সেই ফয়সালা দিয়ে আপনি শাসন করবেন, সেই ফয়সালা দুনিয়ায় কায়েম করবেন। আর আপনি পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওয়ালা তাকুনিল খাইনিনা খাসিমা। যারা খেয়ানতকারী, যারা আমানতকে রক্ষণ করতে পারে না, যারা খেয়ানতকারী, তাদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম, কোরআন দিয়া বিচার ফয়সালা করুন, কোরআন দ্বারা বিচার ফয়সালা আপনি দুনিয়ায় প্রতিষ্ঠা করুন। দুনিয়ার জমিনে যদি কোরআনের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে পৃথিবীর জমিনে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, কখনো কোনো মানুষের সম্পদ চুরি করার সাহস কেউ করতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য আমার বাংলার জমিনে যারা চুরি করেছে, এই বাংলার জমিনে মানুষের সম্পদ যারা লুট করেছে, বাংলার জমিনের মানুষের সম্পদ যারা লুট করেছে, ওই সমস্ত বড় বড় চোরদেরকে ধরে ধরে যদি কোরআনের বিধান অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হতো, ওদের হাত যদি কেটে দেওয়া হতো, আগামী 100 বছরও বাংলার জমিনে চুরি করার মতো দুঃসাহস কেউ করতে পারতো না, ঠিক কিনা? আমরা দেখেছি আমার বাংলার জমিনে 53 বছরে কি হলো। এই 53 বছর আমাদেরকে দেখা যায় কেউ কেউ আমাদেরকে বন্ধু ডিজিটাল যুগের স্বপ্ন দেখিয়েছে, ডিজিটালের কথা বলে আমাদেরকে বোকা বানিয়েছে। আবার দেখলাম শেষ সময়গুলিতে সে আমাদেরকে এমন ভাবে বোকা বানিয়েছে, আমাদেরকে বলা হলো স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে, স্মার্ট বাংলাদেশ। এই কথা বলে তিনি নিজেই কিন্তু স্টেজ ভেঙে নিচে পড়েছে। স্টেজ ভেঙে নিচে বলেন স্মার্ট বাংলাদেশের কথা বলে, আর স্মার্ট বাংলাদেশের কথা বলে আমরা দেখতে পেলাম আমার বাংলার তাওহীদি জনতার সম্পদ কেমন করে চুরি করেছে টাকা দেয়া 91 বিলিয়ন মার্কিন ডলার আমার বাংলাদেশ থেকে বিদেশে তারা পাচার করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই 53 বছরে আমরা দেখলাম আমার বাংলার জমিনে যারা সত্যের কথা বলেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, বন্ধু কোরআনের আইন চাই, সত্যলোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, এমন কথা যারা বলেছে, এদেরকে বিভিন্ন ফায়তানায় বিভিন্ন কৌশল করে করে ওদের উপর নির্মম নির্যাতন বেঈমান নাফরমানরা চালিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা দেখলাম আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে কিভাবে নির্যাতন করা হলো, কিভাবে নিপীড়ন করা হলো। এমন একজন আলেমকে মাথা নিচের দিকে করে পা উপরের দিকে করে কিভাবে পিটানো হয়েছে পায়ের মধ্যে, কিভাবে নির্মম নির্যাতন করে আমরা দেখতে পেলাম। সারা দুনিয়ার কিংবদন্তি আলেম বাংলার জমিনের জন্য উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 13 বছর পর্যন্ত নির্মম ভাবে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে ওনাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। বন্ধু, একটাই কারণ তারা এই জমিনে আল্লাহর কোরআনের শাসন চেয়েছে, ইসলামের শাসন দেওয়া চেয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 53 বছর আমরা দেখেছি, এখন আর আমাদের দেখার পর্ব শেষ হয়ে গেছে। সময় যখন পরিবর্তন হয়, চাকালির বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভয়ানক, সেই জন্য দুনিয়ার জীবনে আপনার যত কিছুর প্রয়োজন সব কিছুর সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহ আছে না নাই? কথা বলেন, কোরআন সুন্নাহ সব সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে দাও চোখ রাখো কোরআনে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? আল্লাহ বলেছেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহ তাআলা আপনার কোরআন দান করলাম, দুনিয়ার মানুষদের জন্য কোরআন আমি আল্লাহ দান করলাম, এই জন্যই দান করলাম। আপনি পয়গম্বর মানুষের মধ্যে ফয়সালা দিবেন, কোরআন দ্বারা ফয়সালা দিবেন, কোরআনের কথাগুলি মানুষের মধ্যে আপনি বর্ণনা করবেন। দুনিয়ার সব মানুষদেরকে আপনি কোরআনের বিধান অনুযায়ী গড়ে তুলবেন। আর যে দেশের মানুষ, যে সমাজের মানুষ কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে বন্ধু, তাদের জন্য কোনো পেরেশানি নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহর বিধান যদি পালন করতে পারে জমিনে রহমত ঢেলে দিবেন কে? এই জমিনটা যদি কোরআনের জমিন হয়, ভালো হবে না খারাপ হবে? আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা বিগত দিনে খুব বেশি দালালি করেছে, যারা এই দেশের কোরআনের পক্ষে কথা বলতে পারে না, কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদের কণ্ঠ বিরোধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে। এদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করার একটাই মাত্র কারণ ছিল, তারা এই জমিনে আল্লাহ কোরআনের আইন চায়, তারা এই জমিনে রাসূলুল্লাহ সুন্নাহ কায়েম করতে চায়, তারা এই জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। এটাই ছিল তাদের কারণ, আর কোনো কারণ ছিল? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবই পারেন। যারা 41 সালের টার্গেট দিয়েছে তাদেরকে 24 সালে ফিনিশ করে দিয়েছে কে? ফিনিশ করে দিয়েছে কে? এমন ভাবে ফিনিশ করেছে, দুপুরে রান্না করেছে ম্যাডাম, কিন্তু খেতে পারবো না। আল্লাহ বলে যে তোমার খাবার আছে দাদা বাবুর কাছে, আর তোমার খাবার খাবে ছাত্ররা। যেন বলুন ঠিক কিনা? তোমার খাবার, রান্না করা খাবার খাবে ছাত্ররা, তোমার খাবার এখানে নাই। তার মানে হচ্ছে ক্ষমতার একমাত্র মালিক কে? চিল্লা আওয়াজ করে বলেন, ক্ষমতার একমাত্র মালিক কে? এই জন্য ক্ষমতার জন্য দুনিয়ায় যারা বাহাদুরি করবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার অত্যন্ত কঠিন বিচার। আল্লাহ তাআলা ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে নবী আপনি চিন্তা করবেন না, আপনি ছেড়ে দেন ওদেরকে, আমি আল্লাহ দেখে নিব। আমাদের দেশে কিছু মানুষ শুধু মাইক পেলেই বলতো খেলা হবে। কি হবে? খেলা হবে। এখন খেলার মাঠ তৈরি হয়েছে, ওনারা কোথায়? ওনারা কোথায়? এভাবে অহংকার করা ভালো না। আমার মুসলমান ইমানদার, আমার প্রিয় বন্ধুগণ, যারা অহংকার করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পতন আর পরাজয় নিশ্চিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে ফেরাউন অহংকার করেছে, টিকতে পেরেছে? ক্ষমতায় থাকতে পেরেছে? নমরুদ বাহাদুরি করেছে, থাকতে পেরেছে? আবার আমরা দেখলাম আমেরিকার এখন প্রধানমন্ত্রী হতো ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকার নতুন প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো যখন শপথ গ্রহণ করার আগে প্রথমবার যখন নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার আগে বন্ধু অনেক বেশি পরিমাণ ধমক দিয়েছে মুসলমানদেরকে। আমেরিকায় কোনো মুসলমান রাখবে না বলে কথা বলেছে। শেষ পর্যন্ত দেখলো যদি মুসলমানদেরকে বিদায় করে দেয়, মুসলমান যদি না থাকে তাহলে ব্যবসার চাকা ঘুরবে না। এই জন্য মুসলমানদের জন্য নমনীয়তা আচরণ করেছে। এবার যখন নির্বাচিত হলো বন্ধু, আমরা দেখতে পেলাম তার প্রথম অধিবেশনে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া চালু করেছে। তার মানে বুঝাতে চায় আগামীর পৃথিবীটা ইনশাআল্লাহ কোরআনের পৃথিবী হবে। জরুরি ঠিক কি না? মুসলমান ইমানদার এই আমেরিকার প্রধানমন্ত্রী হওয়ার পর জর্জ ডব্লিউ বুশ মুসলমানদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইরাকে হামলা করেছে, আফগানিস্তানে হামলা করেছে। আল্লাহ তাআলা তার জন্য এমন শাস্তির ফয়সালা করে দিয়েছেন, ইরাকের জমিনে সাংবাদিক জাইদের জোতা তার কানের মধ্যে আল্লাহ লাগায় দিয়েছে। সাংবাদিক জাইদি যখন জোতা নিক্ষেপ করেছে আর জোতা তাকে ব্রেক করে যখন স্লিপ করে পিছন দিকে চলে গিয়েছে, লোকেরা জিজ্ঞেস করলো, স্যার আপনাকে জোতা মেরেছে, আপনার কাছে এখন কেমন লাগে? স্যার হাস্য চলছে হারাই বললেন, দিস ইজ নাথিং,
এটা আমার জন্য কোনো ব্যাপার নয়, এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। ও আমার বন্ধুগণ, আমরা চিন্তা করলাম এত বড় একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও দিস ইজ নাথিং বললো কেন? চিন্তা করে দেখলাম তার আব্বা হলো ফেরাউন, তার দাদা হলো নমরুদ, তার বাপ দাদা 14 গোষ্ঠী জুতার পিঠা খেয়েছে, এই জন্য তার জন্য জুতার বাড়ি বাপ দাদার সম্পত্তি হিসাবে পরিণত হয়েছে, ঠিক কিনা? ইসলাম নিয়ে যারা বন্ধনী করবে তাদের জন্য জুতার পিঠা আমার আল্লাহর পক্ষ থেকে রেডি হয়ে থাকবে, ঠিক কিনা? নিজের বাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জোতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান। যুদ্ধে যুদ্ধে দশটা পরিস্থিতি বিপাকে অবসাক্ষী জুড়ল জোতা বুশের গালেই রাখে। এটা হলো ইমানদারের, এটা হলো মুসলমানের বর্তমানী পরিণাম। পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান, জোতা গায়ে লাগলে অপমান, ঠিক না? আমার বন্ধুগণের জন্য কোরআনের আইন আমাদের জন্য মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআনে আল্লাহ তাআলা অনেকগুলি আইন দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য অনেকগুলি বিধান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর বিধানাবলীর মধ্যে আমি চমৎকার 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কথা শুনতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? 1 নম্বর আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য অনেকগুলি বিধান আল্লাহ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিধান আল্লাহ তাআলা নারী সমাজের জন্য দান করেছেন। আমাদের দেশের যে সকল মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদের জন্য আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? শুধুমাত্র পুরুষদের জন্য আল্লাহ তাআলা বিধান দেন নাই, বরং নারীদের জন্য আল্লাহ তাআলা বিধান দান করেছেন। নারীদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, পুরুষদের জন্য আল্লাহ তাআলা বিধান দান করলেন। নারীদের জন্য যে বিধান আল্লাহ তাআলা কোরআনে পাকে দান করেছেন, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সব মা বোনদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, স্টে ইন ইউর হাউসেস, তোমরা তোমাদের ঘরেই থাকো। তার মানে আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দার বিধান ফরজ করেছেন, আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। পর্দা শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং নারীদের জন্য যেমন পর্দা ফরজ, পুরুষদের জন্য পর্দা ফরজ। তবে নারীরা যখন বাহিরে যাবে তখন তারা কেমনে যাবে? পর্দা করে বের হবে, পর্দা করে বের হবে। কেন? যেন বড় পুরুষ তাকে দেখে আকৃষ্ট হতে না পারে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে থাকো, স্টে ইন ইউর হাউসেস, তোমরা ঘরে থাকো। আজান পুরুষদের জন্য তো ঘরে না, পুরুষদের জন্য কি ঘর না বাহির? বাহির। পুরুষরা থাকবে বাহিরে, নারীরা থাকবে ভিতরে পর্দায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পুরুষরা থাকবে কোথায় বলেন? আওয়াজ করে বলেন, কোথায়? পুরুষরা থাকবে কোথায়? মহিলারা থাকবে কোথায়? ঘরে। এখন প্রশ্ন হলো, পুরুষরাও যদি বাহিরে থাকে, মহিলারাও বাহিরে থাকে, অসুবিধা কোথায়? অসুবিধা আছে। মহিলাদের যে সকল কাজগুলি আল্লাহ দিয়েছেন, এই কাজগুলি ঘরে পারফেক্ট, ঘরে পারফেক্ট। আজকে আমাকে বিষয় টাচ করা হয়েছে, একটা হলো পর্দা, আরেকটা হলো নামাজের গুরুত্ব। দুইটাই খুব ইম্পর্টেন্ট বিষয়। আসলে দুইটা বিষয় একসাথে কথা বলা খুব কঠিন বিষয়, কারণ সময়ের অনেক দরকার। তবে আমি সময় চেয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে অন্তত সংক্ষিপ্ত আকারে হলো কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন তোমরা মহিলারা ঘরে থাকো, পুরুষকে আল্লাহ বলছেন তোমরা বাহিরে থাকো। এখন প্রশ্ন হলো, মহিলাদেরকে আল্লাহ ঘরে থাকতে বললেন কেন? বাহিরে থাকলে অসুবিধা কোথায়? যদি মহিলাও পুরুষের মতো 12 ঘন্টা চাকরি করে, আর পুরুষও যদি 12 ঘন্টা চাকরি করে, চাকরি শেষ হওয়ার পরে মহিলা যখন ঘরে আসবে, পুরুষও যখন ঘরে আসবে, মহিলার স্বামীর গরমটা, স্বামীর শরীরটা যখন, পুরুষের শরীরটা যখন ঘামে ঘরমাক্ত হয়ে থাকবে, যখন মাথাটা অস্থির হয়ে থাকবে, স্ত্রীকে বলবে, ম্যাডাম আমাকে একটু ঠান্ডা পানি দাও, শরবত বানিয়ে দাও।
আমার জন্য একটু পাখা দিয়ে আমাকে বাতাস দাও। ম্যাডাম দেখে বলবে, যাবো না, আপনাকে আমি বাতাস করবো কেন? কারণ আপনি যেমন কাজ করে আসছেন আমিও তো কাজ করে আসছি, আপনি যখন 12 ঘন্টা ডিউটি করেছেন আমিও তো 12 ঘন্টা করেছি, সুতরাং আপনারটা আপনি করেন, আমারটা আমি করবো। স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, ফাটনা লাগবে, এই জন্য আল্লাহ পাক ডিসিপ্লিন মেনটেন করতে গিয়ে পুরুষকে বলেছেন তোমরা বাহিরে থাকো, মহিলাকে বলেছেন তোমরা ঘরে থাকো। ঠিক কিনা বলো? এখন আমাদের দেশে শিয়াল মার্কা কিছু পুরুষ আছে, যেমন নাকি মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো। এটা যে মুরগি চোরা এতে কোনো সন্দেহ আছে? সারা জীবন ভর ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র এই শাহরিয়ার কবির মুরগি চোরা করেছে। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এরা আমাদের মহিলাদেরকে বলতে চায় তোমরা উন্নতির জন্য তোমরা বাহিরে বের হয়ে আসো, তোমাদের ইসলাম আবদ্ধ রাখতে চাই, তোমরা বাহিরে বের হয়ে আসো, স্লিপ টান করো, তোমরা ঘরে থাকার কোনো দরকার নাই। তোমরা স্লোগান দাও, থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না। স্লোগান শিখিয়ে দিয়েছিল একটা সময়, মুসলমানদের জন্য স্লোগান দিয়েছিল, মা বোনদেরকে স্লোগান শিখিয়েছে, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। তো স্বামীর কথা না মানলে তুমি কার কথা মানতে চাও? পরকিয়া করতে চাও? অন্য পুরুষের কথা শুনতে চাও? তার মানে হচ্ছে মা বোনদেরকে ব্যাপারটা করে এদেশের শিয়াল মার্কা পুরুষরা চেয়েছে নারীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য। ও আমার মুসলমান জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, শিয়াল মার্কা পুরুষ এই জন্য বললাম, শিয়াল হচ্ছে চালাক এবং বুদ্ধিমান একটা প্রাণী। শিয়াল কি আপনারা চিনেন? কক্সবাজার চট্টগ্রামের ভাষায় শিয়াল কি আপনারা বুঝতে পারছেন? শিয়াল বলা হয় ছোট একটা প্রাণী, বাড়ালের মতো, এটা খুব চালাক। ও শিয়াল একদিন দেখে কড়ি গাছের আগায়, কড়ি গাছ বোঝেন তো আপনারা? কড়ি গাছ বলেন আর তাল গাছ বলেন, যে গাছই বলেন, একটা গাছের আগায় কাক গোস্তের টুকরা টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে, কাক খাচ্ছে গোস্তের টুকরা। গোস্তের টুকরা দেখে শিয়ালের খুব লোভ লেগেছে। শিয়াল চিন্তা করলো, আমার মাথার উপরে বসে গোস্তের টুকরা খাবে কাক, আর আমি এটা দেখবো, সহ্য হয় না। শিয়াল তখন কড়ি গাছের নিচ থেকে আওয়াজ দিয়েছে, জীবনে যত কাক দেখলাম সব কাক দেখি কথা বলে, আর এটা হচ্ছে বোবা, এটা কথা বলতে পারে না, এটার কথা বলার শক্তি নাই, বাক শক্তি নাই। কাক বলল, বেটা আমি বুঝি কথা বলতে পারি না, তোমাকে কথা বলা শেখাচ্ছি আমি। কাক যখন মেজাজ গরম করে কথা বলতে গিয়েছে, কাকের মুখ যখন ফাঁকা হয়ে গেছে, গোস্তের টুকরা পড়ে গেছে, শিয়াল নিয়ে দৌড় মারছে। তার মানে হচ্ছে আমাদের দেশে শিয়াল মার্কা পুরুষের জন্য বললাম, নারীরা ঘরে থাকলে ওরা নারীদের সৌন্দর্য উপভোগ করতে পারে না, নারীদেরকে তার রাস্তায় নামায় নারীর ইজ্জতকে বিনষ্ট করতে যায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামী কয়েকদিন আগে, মাত্র এক রাত্র পরে, আজকের রাতের পরে আগামীকালকে রাতে অনেক মা বোন, অনেক যুবক যুবতীরা দেখা যাবে 31 নাইট উদযাপন করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, আমি মুসলমান, আমি ইমানদার, আমার জন্য 31 নাইট উদযাপন করা জায়েজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? এটা আমাদের সংস্কৃতি নয়, এটা ইহুদিদের সংস্কৃতি, এটা কাফেরদের সংস্কৃতি। যাদের জীবনে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, যাদের জীবনে কোনো মায়া নাই, মহব্বত নাই, তাদের জন্য 31 নাই, তাদের জন্য 14 ফেব্রুয়ারি। আমাদের জীবনে প্রেম ভালোবাসার অভাব নাই, কারণ আমরা হালাল উপায়ে প্রেম ভালোবাসাকে বিসর্জন করি, আমরা হালাল উপায়ে প্রেম ভালোবাসার নিবেদন করি। হারাম পন্থা ইসলাম কখনো পছন্দ করে না, আমাদেরকে শিক্ষা দেয় না। আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। হারাম পন্থা আমাদের জন্য নয়, এটা ইহুদি আর কাফের মুশরিকদের জন্য। ঠিক কিনা? আমার কথা কি রাগ করেছেন? বেজার হয়েছেন বন্ধু? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত নারী আছে সবার জন্য আল্লাহ বিধান দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, দুনিয়ার নারীরা, দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে থাকো। তার মানে কি 24 ঘন্টা না, প্রয়োজন হলে বাহির হতে পারবে। তবে বাহির হওয়ার জন্য ঘরের যেমন দরজা আছে, জানালা আছে, ঘরের দরজা জানালার মতো পর্দা টানায়া, হিজাব পরে, বুরকা পরে মহিলাও বের হতে পারবে। কথা বলুন ঠিক কিনা? মহিলা ডাক্তারের কাছে যাওয়া লাগলে মহিলা ডাক্তারের কাছে যেতে পারবে না? কথা বলেন, যেতে পারবে না? মহিলার যদি ঘরে উপার্জন করার কেউ না থাকে, ইনকাম করার, আয় করার, উপার্জন করার কেউ না থাকে, মহিলার রোজগারের ব্যবস্থা নেই, তাহলে মহিলা
রিজিকের জন্য বাহিরে যেতে পারবে, কাজ করতে পারবে, এটা শরীয়ত অনুমোদন দিয়েছে। তারপরে আরেকটা হলো, মহিলা যদি চিকিৎসা করতে চায়, শিক্ষা অর্জন করতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান অর্জনের জন্য মহিলা চাইলে বাহিরে যেতে পারবে। এই তিনটা বিশেষ প্রয়োজনে মহিলা বাহিরে যেতে পারবে। এছাড়াও যদি আরো কোনো প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন, তাহলে মহিলা বাহিরে যেতে পারবে। তবে শর্ত হলো ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাবে, পর্দা করে মহিলা বাহিরে যাবে, পর্দা ছাড়া মহিলা বাহিরে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলি সমাজের নারীদের মতো ঘর থেকে বের হয়ে যেও না। আজকের সমাজে নারীর দাম নাই, সম্মান নাই। বেশিরভাগ কারণ হলো, আমি মনে করি আজকের সমাজের নারীরা বেহার মতো রাস্তায় নেমেছে, যার জন্য নারীদের সম্মান নাই, মর্যাদা নাই। নারী যদি ঘরের মধ্যে ফিরে আসতে পারে, নারীর সম্মান মর্যাদা আবারও বেড়ে যাবে, ঠিক কিনা? নারী যদি সম্মানের সাথে থাকতে চায়, নারী যদি ইজ্জতের সাথে থাকতে চায়, নারী যদি সম্মানের সাথে থাকতে চায়, ওই নারীকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা আল্লাহ রাসূল নারীকে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা বিজয় হওয়ার পরে আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন খানায়ে কাবার চত্বরে। আমার নবীজি বসা, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন একজন মহিলা অনেক দূর থেকে আগমন করতেছে। একজন মহিলা, আল্লাহর হাবিব ওই মহিলাকে ফলো করলেন। রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে ফলো করে মহিলা যখন আগমন করলেন রাসূলুল্লাহর দরবারে, রাহমাতের নবী নিজের গায়ের চাদরটা মহিলার জন্য বিছায় দিলেন। নবীজি নিজে দাঁড়ায়া মহিলাকে সম্মান জানালেন। আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী একজন মহিলাকে নিজে দাঁড়িয়ে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। আল্লাহর হাবিব নিজে দাঁড়িয়ে সম্মান দিলেন, মর্যাদা দান করলেন। আবার আল্লাহর নবী নিজের চাদরটা মহিলার জন্য বিছায়া দিলেন। ওই মহিলাও সুন্দর করে রাসূলুল্লাহর চাদর পেয়ে চাদরের মধ্যে বসে পড়ল। সাহাবায়ে কেরাম তাকে আছেন, নবীজি ওই মহিলার কানে কানে কথা বললেন। মহিলাও রাসূলুল্লাহর জন্য মাথায় হাত দিয়ে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাহমাতুল লিল আলামিন নবী মহিলার জন্য নিজের চাদর বিছায় দিলেন, এটা কেমন মহিলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে এত সম্মান করলেন, এত মর্যাদা দিলেন। ওই মহিলার খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করে দিলেন। মহিলা বিদায় নিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহর জন্য মাথায় হাত দিয়ে দোয়া করে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম মহিলা যাওয়ার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে, যেই মহিলার জন্য আপনি নবী নিজের চাদর বিছায় দিলেন, জোরে করে আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, মহিলা তো এমন মহিলা, আমার নবী, আপনার নবী মহিলার জন্য চাদর বিছায় দিলেন। রহমতের নবী একজন মহিলার জন্য চাদর বিছায় দিলেন, রাসূল নিজে দাঁড়ায়া মহিলাকে সম্মান জানালেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর এই মহিলাকে, ভাগ্যবান এই মহিলাকে আপনি আমাদেরকে পরিচয় দিয়ে দেন। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম তখন আমি আসার পরে আমার বাবার চেহারা কোনোদিন দেখতে পাইনি, আমি আমার আম্মার চেহারা কোনোদিন দেখি না, আমার বাবার চেহারা আমি কোনোদিন দেখতে পাই নাই রে সাহাবায়ে কেরাম। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে চিরদিন হয়ে গেলাম। আমার লালন পালনের জন্য যিনি দায়িত্ব নিলেন, ব্যবস্থা করলেন, আমাকে আমার আম্মা জান যার কাছে সবরদ করে দিয়ে গেছেন, যার কাছে আমাকে লালন পালনের দায়িত্ব দিয়ে গেলেন, এই মহিলার কেউ না, সেই মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দুধমাতা হযরত হালিমার জন্য আমি রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলাম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাবিব নিজের চাদর বিছিয়ে দিলেন একজন দুধমায়ের জন্য। যুবকরা, বন্ধুরা, চিন্তা করে দেখেন, আমার নবী যদি নিজের মাকে পেতেন, নিজের বাবাকে পেতেন, না জানি রাসূলুল্লাহ কত আদর আর কত সম্মান রাসূলের মা বাবারে করতেন। কিন্তু আমার নবী নিজের মাকে পেলেন না, বাবাকে পেলেন না, মাতাকে পেলেন, এত সম্মান করলেন, এত মর্যাদা দিলেন। আজ আমার যুবক ভাইদের মধ্যে অনেকেই দেখা যায় মাকে সম্মান দিতে চায় না, বাবাকে সম্মান দিতে চায় না, বাবার মর্যাদা দিতে চায় না।
বাবা যখন কথা বলে বাবার কথা ভালো লাগে না, ধমক দিয়ে ফোনটা কেটে দেয়। মা যখন কথা বলে মায়ের কথা ভালো লাগে না। এই যুবক, আমি আপনার স্মরণ করে দিতে চাই, আপনি আপনার আব্বার সাথে আম্মার সাথে কেন খারাপ ব্যবহার করছেন? অথচ একটা সময় তেমন ছিল আপনার কথা বলার কোনো ভাষা ছিল না। আপনি আপনার মুখের ভাষা, মুখের বেদনা কাউকে বোঝাতে পারেন নাই। আপনার ছোট্টবেলায় যখন আপনি ছিলেন, বারবার প্রস্রাব করেছেন, বারবার পায়খানা করে মার কোলটাকে ভিজিয়ে দিয়েছেন। তারপর আপনার মা বিরক্ত হইলেন, তারপর আপনার মা বিরক্ত হইল। যুবক ভাই, শুধু কি তাই নয়, আপনার মনে নাই আপনার বাবা আপনার জন্য তো কষ্ট করেছে। জীবনে ভালো খাবার খেতে মনে চেয়েছেন, ভালো খাবার মুখের কাছে নেওয়ার পরে আপনি আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে। ভালো খাবারটা আপনার বাবা নিজে মুখে না দিয়া আপনার জন্য খাবারটা নিয়ে এসেছে। এসে দেখলো আপনি ঘুমায় গেলেন। আপনার ঘুম থেকে জাগ্রত করার পরে বাবা আপনার মুখে খাবার তুলে দিয়া আপনাকে না খাওয়ানো পর্যন্ত আপনার বাবা মায়ের, আপনার বাবার ভালো ঘুম হয় নাই, আপনার বাবা ঘুমাতে পারে নাই। এক যুবক, যেই বাবা আপনার জন্য এত কষ্ট করলো, ওই বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মার সাথে যুবক বেয়াদবি করা যাবে না। যাদের উপর আল্লাহ খুশি হয়ে যায়, তাদের উপর আশার মালিক আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আপনার নবী আমার নবী, মাকে পাইলে কত সম্মান করতেন, বাবাকে পেলে কত সম্মান করতেন। রাহমাতুল লিল আলামিন নবী দুধ মাকে যদি এত সম্মান দিতে পারেন, নিজের বাবারে কত সম্মান দিতেন, কত মর্যাদা দিতেন। সেই নবীকে আল্লাহ বলেন, নবী দুনিয়ার সব মায়েদেরকে বলে দেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না, সবাই যেন তারা ঘরে থাকে, ঘরের পরিবেশে থাকে। বাহিরে যখন বের হবে ঘরের পরিবেশটা নিয়ে বের হবে। আমার বন্ধু, এখন আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে ইফতিজিং আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ইফতিজিং এর জন্য অনেক সময় আমাদের দেশে একটা ফাইন পাস করা হয়। এককভাবে বলা হয় ইফতিজিং এর জন্য শুধুমাত্র ছেলেরাই দেয়। আমি বলবো না বন্ধু, না। ইফতিজিং এর জন্য হিসাব করলে, অ্যানালাইসিস করলে, গবেষণা করলে শুধুমাত্র ছেলেদেরকে একটা ফাতাই করা যায় না, বরং যে সকল মেয়েরা বখাটে চলাফেরা করে, খোলা পোশাকে চলাফেরা করে, ওই সকল মেয়েরা ইফতিজিং এর জন্য অনেক বড় দায়ী। চলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য ইফতিজিং যারা বন্ধ হয়, ধর্ষণ যারা বন্ধ হয়, জিনা ব্যভিচার যারা বন্ধ হয়, আমার বন্ধুগণ আমি বলতে চাই, আমার বাংলার জমিনে আমরা ধর্ষণ বন্ধ হোক এটা আমরা চাই, জিনা ব্যভিচার বন্ধ হোক আমরা চাই, পাপের আড্ডা বন্ধ হোক এটা আমরা চাই, জুয়ার আড্ডা বন্ধ হোক আমরা চাই। আমরা হাজার ওয়াজ মাহফিল করলেও লাভ হবে না। তবে যদি বাংলাদেশের সমান সংসদের মধ্যে যদি বিলটা পাস করা হয়, আর কোন মেয়ে বোরখা ছাড়া চলতে পারবে না, আর কোন মেয়ে বেপরদায় চলতে পারবে না, কোন মেয়ে বেহায়ার মতো চলতে পারবে না। যদি বাংলাদেশের সংবিধানের সদস্যরা, সংসদের সদস্যরা যদি ঐক্যবদ্ধ হইয়া এই আইনটা পাস করে নেয়, বাংলার জমিনে কোরআনের রাজ আমরা চাই, বাংলার জমিনে নারীদের সম্মান চাই, নিরাপত্তা চাই, বাংলার জমিনে নারীদের জন্য পর্দার বিধান চাই, তাহলে একটা বক্তব্য, একটা আইনের মাধ্যমে গোটা বাংলার জমিনে নারীদের অশ্লীল চলাফেরা সব বন্ধ হয়ে যাবে। চলো বলুন, ঠিক কিনা? হাজারটা ওয়াজ মাহফিলের যত দাম, তার চাইতে বড় দাম সংসদ ভবনে যদি একটা আইন পাস করা হয়, শুধুমাত্র মহিলারা পর্দায় থাকবে, ঘরে থাকবে, আগামী দিনে কোনো মহিলা বেপর্দায় বের হবে না, সাহস করবে না। আমার বাংলার জমিনে জিনা, ব্যভিচার, অশ্লীল বেহায়া কমে যাবে, কমে যাবে, কমে যাবে, ঠিক কিনা? অশ্লীলতা বন্ধ হবে না? হবে না? বলেন হবে না? আমরা হাজার মাহফিল করি, ওয়াজ মাহফিল করি, দেখা যায় কেউ কেউ আমাদেরকে এসে বলে, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। বিগত দিনে আমরা দেখেছি অনেক মানুষ, কিছু কিছু নেতারা, ওরা আমাদেরকে নসিহত করতো যে হুজুর পর্দার ওয়াজ করেন, কিন্তু পরে দেখতাম ওই যে আমাদের দেশের একটা ফাইটটা যায় মমতাজে গান গাইছে না, আপনাদের মনে আছে না? ফাইটটা যায় বলে মমতাজ গান গেয়েছিল, ওই ফাইটটা যাও কনসার্ট হয়েছে, ওই কনসার্টের মধ্যে উনি প্রধান অতিথির ভূমিকা পালন করেছে। তাহলে এখন যদি দৃশ্যটা এমন হয়, ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথি হিসাবে পর্দার ওয়াজ করে, আবার তিনি নিজেই কনসার্টে, গানের অনুষ্ঠানে নিজে প্রধান অতিথি হিসেবে প্রেজেন্ট থেকে গানকে সাপোর্ট করে, তাহলে এই দেশে জিনা, ব্যভিচার, ইফতিজিং কোনোদিন বন্ধ হবে না। ইফতিজিং বন্ধ করতে হলে একই কায়দায় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামীর পার্লামেন্ট, বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে, ঠিক কি না? ইসলাম, ইসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের দেশে এই যে আমার ভাইরা করোনার সময় আমাদের কতবার হাত ধোয়ানো হতো করোনা, একটাই স্লোগান যে করোনা এসেছে। আরে বাবা, করোনা এসেছে? করোনা আসলে করোনা কিছুই না। এখন প্রমাণ হয়ে গেছে করোনা কিছুই না, এটা একটা ছোঁয়া ছিল, একটা ধোঁয়া ছিল, একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। করোনার টিকা যারা গ্রহণ করেছে আজকে তারা বুঝতেছে কত রকমের অ্যালার্জি তাদেরকে ধরছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা বিকলাঙ্গ হয়ে আসতেছে এই করোনার টিকা গ্রহণ করার কারণে। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। শুধুমাত্র একটা কথাই শুধু বলে দিলে হতো, সবাই পবিত্র থাকুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন। অপরাধের কারণে পাপের কারণে গজব এসেছে, গজব থেকে পরিত্রাণ করতে পারে একজন, তিনি কে? আমাদেরকে বলা হতো 19 সেকেন্ড হাত ধোন, 19 সেকেন্ড হাত ধোন তো করেন সাবান দিয়া, সুন্দর করে মেজে টেজে হাত ধোতে করেন, ভালো কথা। 5 ওয়াক্ত নামাজের তালিমটা যদি টেলিভিশনের মাধ্যমে দেওয়া হতো, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজও পড়তো, ওযু করতো, ওযু অবস্থায় যারা থাকে তাদের গায়ে কোনো নাপাকি থাকতে পারে। আমি উদাহরণটা এই জন্য দিলাম, আমরা ওয়াজ করে যে মানুষদেরকে যে আপনারা পর্দা করেন, আমাদের ওয়াজের চাইতে বড় কাজ হবে যখন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে 5 জন মন্ত্রী এমপি যখন বলবে এই বাংলার জমিনে পর্দার বিধান আমরা চাই, নারীদের শালীন পোশাক চাই, অটোমেটিক্যালি নারীরা পর্দা করবে। আর পর্দার বিধান বাস্তবায়ন হলে আল্লাহর কসম এই জমিন থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর হবেই হবে। ঠিক কিনা? আমাদের দেশে মদের বার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইয়াবা গাঁজা আছে না নাই? এই গাঁজার আসর বন্ধ করতে হলে আইন করে বন্ধ করতে হবে। একদিকে আপনি বললেন, আমি বলি উদাহরণ দিয়ে বলি যে আমাদের দেশে অনেক সময় বলা হয় গাঁজা বন্ধ করা, মাদক বন্ধ করা। আরে মাদক বন্ধ হবে কেমনে? মদের বার যদি চালু থাকে এদেশে মাদক কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হয়েছে এমন, বাদশা লোক রেখেছে, বাদর রেখেছে, বানর চিনেন তো আপনারা? বান্দর যাকে বলে, বান্দর মানে বান্দর অনেক আছে। তারপরে আপনার খাগড়াছড়িতে অনেক জঙ্গলে বান্দর আছে, আপনাদের এলাকায় দেখবেন বানরের অভাব নাই। বানর একটা স্বভাব হলো সে যার পোষ মানে তার কথাই শোনে, তার কথাই কি করে? শোনে। এখন বানরকে রেখেছে পাহারা দেওয়ার জন্য। বাদশা মালিক বানর রেখেছে যে তুই আমার পাহারা দিবি, এক পাশে পাহারাদারি করার জন্য তাকে দায়িত্ব দিয়েছে। তো বানর কি করলো দেখেন, বানর সে পাহারাদারি করার জন্য কুড়াল নিয়ে বসেছে। কুড়াল কি নিয়ে বসেছে? কুড়াল চেনেন তো আপনারা? কুড়াল, এতে গাছ কাটে, এটা কি কাটে, এটা কি বলে আপনাদের দেশে? কুড়াল নিয়ে বসেছে। বানর বসেছে কুড়াল নিয়ে, মালিকের পাহারাদারি করবে। এখন মালিক যখন মালিকের নাকের ডগায় যখন নাকি মাছি উঠতেছে, কি উঠতেছে? মালিকের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এখন সময় কুড়াল দিয়ে মালিকের মাছি সরাইতে গিয়া কুড়াল দিয়ে মালিকের নাক বরাবর দিছে আঘাত। মালিক তো মরে চিৎপটাং, মাছি কিন্তু জায়গা মতো উড়াল দিয়ে চলে গেছে। দৃশ্যটা এই জন্য দিলাম, এক্সাম্পলটা এই জন্য সেট করলাম। আমাদের দেশে যাদেরকে দিয়া জিনা ব্যভিচার বন্ধ হবে তারাই যদি মদের বারে যায়, এই দেশে কোনোদিন জিনা ব্যভিচার বন্ধ হবে না। এই দেশে কোনোদিন অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হবে না। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হলে এমন লোক নির্বাচিত করতে হবে যারা অশ্লীলতাকে বন্ধ করতে চায়, নিজে অশ্লীলতা কাজ করে না, অন্য অশ্লীল কাজ করতে দেয় না। ঠিক কিনা বলো? সেই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার সব নারীরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বিধান দান করলাম, নগরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, পুরুষদের জন্য আল্লাহ দায়িত্ব দিলেন, নারী দেখলেই তোমরা তাকিয়ে থাকবে না। অনেকে আছে কয় হুজুর একবার দেখা তো জায়েজই আছে, একবার দেখা তো কি আছে, এই জন্য ইচ্ছে মতো তাকিয়ে দেখবে না। বন্ধু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেছে, তোমার নজরে যদি পড়ে যায় মাথাটা নত করে দাও, তুমি নজর ফিরে আনো। একবার দেখা ইচ্ছে মতো দেখা, এটা কি জায়েজ আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الله أكبر। আল্লাহ বলেন, দুনিয়ার পুরুষরা তোমরা শোনো, قل للمؤمنين يغضوا من أبصارهم, হে নবী আপনি বলে দেন, হে মুমিনের দলেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নগ্নগামী করে নাও। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করে নাও, লজ্জাস্থান তোমরা হেফাজত করে নাও। আর হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন,
ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, তারাও যেন তাদের ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। আমার বন্ধুগণ, সেজন্য পর্দা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে নাই? পর্দা করা ফরজ করেছেন কে? আসতে বলেন, ফরজ করেছেন কে? এই জন্য আমরাও নিজেরা পর্দা করব, মহিলাদেরকে পর্দার জন্য উৎসাহিত করব। আমার বন্ধু, আমাদের মা বোনদেরকে আমরা পর্দার কথা বলবো, পর্দার জন্য নসিহত করব মা বোনদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা, আমি আসতেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু জায়গা করে দিই। আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী সাহেব এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার দিকে তাকান, বলি আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা মেহমানের সম্মানে 3 বার তাকবীর দেব, আমার সাথে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আরেকবার লিল্লাহি তাকবীর, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সভাপতি নগর আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন চাই, ছাত্রকে শাসন চাই, মাশাআল্লাহ। হুজুর আপনাদের নিচে আছে, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়ানোর যা বসার জায়গা নেই, আপনারা দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ। পরিবেশটা খুব সুন্দর লাগছে। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে বরকত দিন। জোরে বলেন আমিন, সবাই বলেন আমিন, নারায়ে তাকবীর। আমার কি আলোচনা শেষ করে দিব না একটু চলবে? আলোচনা কি শোনার ইচ্ছা আছে আপনাদের? কথা বলেন, আছে? আর 5 মিনিট ইনশাআল্লাহ, 5 থেকে 10 মিনিট সময় নেব না। আমাদের পরবর্তী আলোচক যিনি আছেন মুহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারী, আমার বন্ধু মানুষ, অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ। তিনি ইনশাআল্লাহ আলোচনা করবেন, প্রাণবন্ত আলোচনা। আর কয়েকটা মিনিট সময় দিবেন তো আমাকে ইনশাআল্লাহ? পরিবেশটা ঠান্ডা করে সময় দিবেন তো ইনশাআল্লাহ? সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, পরিবেশ ঠান্ডা হয়েছে, আমরা কথা না বলি। তাহলে আমাদেরকে 1 নম্বর আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, মহিলারা ঘরের বাইরে যেও না, জাহিলি সমাজের নারীদের মতো। তাহলে জাহিলি সমাজের নারীরা যেভাবে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তোমরাও সেভাবে লাঞ্ছনার শিকার হবে। আমার বন্ধুগণ, আমরা যখন পবিত্র হজে যাই, উমরায় যাই, পবিত্র হজে আর উমরায় যখন আমরা যাই, তখন আমাদের মনে পড়ে যায়, পবিত্র হজে আর উমরায় যখন যাই, তখন আমরা বাইতুল্লাহ শরীফের পূর্বোত্তর কর্নারে আমরা দেখতে পাই মারকাজুস শাবিকা। ওই মারকাজুস শাবিকাতে যাদেরকে কবরস্থ করা হয়েছে, জাহিলি সমাজে যত বাচ্চা মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখা যায়। ওই জায়গায় দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর জমিনে সভ্যতা বলতে কিছুই ছিল না, মানুষের প্রতি মানুষের কোনো মায়া ছিল না, মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না। এই জন্য এই পরিবেশ থেকে বাঁচতে হলে মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, ধর্মীয় শিক্ষা মা বোনদেরকে দিতেই হবে। বন্ধু, নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়ের পিতাদেরকে গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ হলাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মেয়েদের পিতাদেরকে গালি দিও না, মেয়ের বাবাদেরকে গালি দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ঘর থেকে বাহির থেকে ঘরে আসবা, বাহির থেকে ঘরে আসার পরে তোমাদের জন্য দায়িত্ব হলো ইবদা বিমান তাউল, তোমাদের ঘরের মধ্যে যে সকল মেয়েরা আছে, মেয়েদেরকে দিয়া তোমরা যে সামগ্রী আনবে তা বন্টন করা শুরু করে দাও। চকলেট আনেন বা আপনি বিস্কিট আনেন, যা আনেন পকেটে করে, মেয়েদেরকে আপনি আগে দিবেন, এটা সুন্নাহ। চলে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধু, মহিলাদেরকে পর্দা করা আমাদের জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। আমরা পর্দায় থাকবো, মহিলাদের দিকে বেগানা নজরে, মা বোনদের দিকে বেগানা মহিলাদের দিকে আমরাও তাকানো কোনো জায়েজ নাই, শরীয়ত আমাদের কোনো অনুমোদন দেয় না। তারপর আল্লাহ বলেছেন, দুনিয়ার সব মহিলাদের জন্য, পুরুষদের জন্য আল্লাহর বিধান আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে, তোমরা সালাত কায়েম করবে, তোমরা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, তোমরা ওয়া আতিনাস যাকাত, তোমরা যাকাত আদায় করবে, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে।
তারপর আল্লাহ তাআলা আহলে বাইতদেরকে লক্ষ্য করে বলছেন, ও নবীর পরিবার, তোমাদের জন্য আমার বিধান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবীর পরিবারের মেয়েরা, ও নবীর পরিবারের লোকেরা, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র করতে চাই, তোমাদের গুনাহ সমূহ মুক্ত করতে চাই, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র করতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নারীদের জন্য প্রথম দিলেন পর্দার বিধান, তারপর আল্লাহ তাআলা নারীদের জন্য বিধান দিলেন নামাজের বিধান। আমার বন্ধুগণ, নামাজ আমরা চাই কি চাই না? কথা বলেন, নামাজ পড়তে চাই কি চাই না? যুবক ভাইরা, আমার এলাকার মুরব্বী বাবারা, কক্সবাজারের মুসলমানেরা, উখিয়া টেকনাফের মুসলমানেরা, আপনাদের সবার জন্য বলছি বন্ধু, কান খাড়া করে কথাগুলি শোনার জন্য চেষ্টা করুন। এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, বড় দয়া করেছেন। আমাকে আল্লাহ তাআলা কুকুর বানায় পাঠায় নাই, বিড়াল বানায় পাঠায় নাই, শ্রীগাল বানায় আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহর বড় দয়া, মানিক আমাদেরকে মানুষ বানায় পাঠালেন। যদি আল্লাহ তাআলা কুকুর বানায় পাঠাতেন, আমরা কিছুই করার ক্ষমতা ছিল না। যদি আল্লাহ তাআলা বিড়াল বানায় পাঠাতেন, তাও আমরা কিছুই করার ক্ষমতা ছিল না। যদি কুকুর বানায় পাঠাতেন, পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইতাম, মানুষের দুয়ারে দুয়ারে ফিরতাম। মালিক আমাদেরকে তাড়ায় দিত, দূর দূর বলে তাড়ায় দিত, আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়াতাম। আমাদেরকে বেত্রাঘাত করে মালিক তাড়ায় দিত, সারা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে সফর সফর। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমার কুকুর বানায় নাই, তোমার শিগাল বানায় নাই, তোমার বানর বানায় নাই, তোমাকে আমি আল্লাহ মানুষ বানায় দিলাম, আশরাফুল মাখলুকাত বানালাম। শুধু তাই না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় দুনিয়ার জমিনে পাঠাই না। আমি আল্লাহ তোমার কাছে 24 ঘন্টার সময়টা 24 ঘন্টাই তোমার কাছে চাই না, বরং তোমার কাছে আমি আল্লাহ চাই রে বান্দা, 23 ঘন্টা সময় তুমি নিজের জন্য দাও। ফজরের সময় হলে 10 মিনিট সময় তুমি আমার জন্য দাও, যোহরের সময় হলে 15 মিনিট সময় তুমি আমার জন্য দাও, মাগরিবের সময়, আসরের সময় হলে মাত্র 10 মিনিট দাও, মাগরিবের সময় তুমি 10 মিনিট আমারে দাও, এশার নামাজের সময় তুমি 20 মিনিট সময় আমাকে দাও। ওরে বান্দা, সারা দিনে মাত্র 1 ঘন্টা সময় তুমি আমার জন্য দিয়া দাও। যদি 1 ঘন্টা সময় দিতে না পারো রে বান্দা, ওয়াউমা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউমা ইয়াদউ কুল্লু নাসিম বিমামিহিম, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে বলবো, তোমরা আমাকে সিজদা দাও, তোমরা আমাকে সিজদা দাও। যারা দুনিয়া আমাকে সিজদা করতে পারে না, তারা সিজদাও দিতে পারবে না, তারা উল্টা করে থাকবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে সিজদা দিতে দিব না, সিজদা দিতে দিব না। আল্লাহ বলেন, যারা আমাকে সিজদা করেছে দুনিয়ায়, তারাই সিজদা দিতে পারবে কিয়ামতের ময়দানে। আর যারা আমাকে সিজদা দিতে পারবে, তারা বিনা হিসেবে আমার জান্নাতে যাবে। কারণ জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয় আমাদের জন্য। জাহান্নামের ভয়াবহ আযাব আমার আপনার জন্য সহ্য করা সম্ভব নয় রে বন্ধু। জাহান্নামের আযাব তো দুনিয়ার আযাবের মতো এত হালকা নয়। জাহান্নামের আযাব দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ আপনার শরীরে একবার লাগবে, আপনার চামড়া খসে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। জাহান্নামের আগুনের তাপের কারণে আপনি অস্থির হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। সেখান থেকে আপনার বের হওয়ার কোনো রাস্তা নাই, জাহান্নাম থেকে মুক্তির কোনো ফয়সালা নাই। এই জন্য জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমরা জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের দরজার চাবি হলো নামাজ। ওই জান্নাতের দরজার চাবি নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহকে ডাক দেয়া বলি আল্লাহ। আওয়াজ করে আল্লাহকে ডাক দেয়া বলি আল্লাহ। আরেকটু প্রাণ ভরা কণ্ঠ আওয়াজ দেয়া বলি আল্লাহ। ও মালিক, তুমি তাকে দেখো, তোমার বাংলার এক প্রান্তে বসে মাওলা হাজার হাজার জনতা নিয়ে আমরা হাত তুলেছি। আমরা বড় গুনাহগার, গুনার আসামি হলাম। আয় আল্লাহ, জীবনের গুনার জন্য তওবা করে ক্ষমা চাই। আমাদেরকে তুমি জাহান্নামী বানাইও না আল্লাহ। আল্লাহ, যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে সুপারিশ করবে না, বাবা সন্তানকে চিনবে না,
সে কিয়ামতের ময়দানে তোমার রাসূলের সুপারিশ দিয়া, আয় আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া হাউজে কাউসারের পানি পান দান করে আয় আল্লাহ ফুলসিরাত পার হয়ে যেন বিনা হিসেবে জান্নাতে যেতে পারি তৌফিক দিও। জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যাইতে হলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা দুনিয়ার জমিনে দ্বীন কায়েম করবে তাদের জন্য এক নাম্বার হলো নামাজের আদেশ। এক নম্বরে কিসের আদেশ? এক নম্বর হলো জামাত, এক নম্বর হলো নামাজ, এক নম্বর হলো নামাজ। নামাজ যে ব্যক্তি পড়ে না সে শয়তানের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কি না? বলে হুজুর আপনি কেমনে বললেন শয়তানের চাইতে খারাপ? দলিল কি? দলিল হলো কোরআন। দলিল হলো কি? আল্লাহ তাআলা বলেছেন ইবলিসকে আল্লাহ বলেছেন ইবলিস তুমি সিজদা দাও। ইবলিস আল্লাহকে সিজদা দিল না। আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা দিল না। সিজদা না দেওয়ার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। ইবলিস যখন শয়তানে রূপান্তরিত হলো, আল্লাহর বিতাড়িত শয়তান যখন হয়ে গেল, বার্ত যখন হয়ে গেল, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় শয়তান যখন বেনামাজিকে দেখতে পায় শয়তান অনেক দূর দিয়ে হাঁটে। শয়তান বলে আল্লাহ বেনামাজির কাছ থেকে আমি তোমার কাছে পানাহ চাই। বেনামাজিকে দেখলে শয়তান দূর দিয়ে হাঁটে, কারণ বেনামাজিকে দেখলে শয়তান মনে করে আমি আর কি শয়তান, তুই আমার বস, তুই আমার বস। এই জন্য বেনামাজিকেও শয়তান ভয় পায়। আমার বন্ধুগণ এই জন্য নামাজ ছাড়া চলা যায় না। আপনার যখন অন্তিম সায়ন চলে আসবে, আপনার জীবনের শেষ সন্ধিক্ষণ চলে আসবে বন্ধু, নামাজের সেজদা যদি আপনার শেষ জীবনটা হয়, শেষ সময়টা হয়, কতই না ভালো হবে বন্ধু। এই জন্য আমাদেরকে জীবনে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় নামাজ আদায় করলে আল্লাহ তাআলা পুরস্কার যা দিবেন তার মধ্যে 5টা পুরস্কারের কথা রাসূল হাদিসে বলেছেন। এক নাম্বার হলো দুনিয়ার জমিনে রিজিকের জন্য চিন্তা করতে হবে না, নামাজের রিজিকের ফয়সালা করে দিবেন কে? নামাজের রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা। 2 নম্বরে বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। আল্লাহু আকবার। বেঈমান হয়ে কবরে যাবে না নামাজি বেঈমান হয়ে কবরে যাবে না, নামাজি ঈমান নিয়ে কবরে যাবে। 3 নাম্বার হলো বন্ধু নামাজের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। ও বন্ধু ডান হাতে যদি আমরা আমলনামা পেয়ে যাই, আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের আর কোনো ভাবনা নাই, আর কোনো পেরেশানি আমাদের নাই। এই জন্য আমাদের ডান হাতে আমলনামা পেতে হলে নামাজ পড়ার দরকার, সালাত কায়েম করা দরকার। ডান হাতে আমলনামা পাবো। 3 নম্বরে ফুলসিরাত 20 দিন মতো পার হয়ে যাবে। 4 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য জান্নাতে যেতে চাইলে নামাজ চাই কি চাই না? ব্যক্তি জীবনেও নামাজ চাই, সমাজ জীবনেও নামাজ চাই, ঠিক কি না? রাষ্ট্র জীবনেও নামাজের দরকার আছে না নাই? আমার দেশের এমপিরা যদি নামাজি হয়ে যায়, এদেশে আর দুর্নীতি করার লোক থাকবে না, এদেশে আর ঘুষ খাওয়ার লোক থাকবে না, এদেশে আর টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার রাজনৈতিকভাবে অনেক নামাজি আছে, রাজনৈতিক নামাজ পড়ে, নির্বাচন আসতে পরে মাথায় টুপি লাগায়, নির্বাচন শেষ মাথার টুপিও শেষ। আমার বন্ধু রাজনৈতিক ভাবে যারা নামাজ পড়ে, নির্বাচন আসলে শুধু নামাজ পড়ে, এরকম রাজনৈতিক নেতা যারা আছে এদেরকে আমরা কখনো সমর্থন দিতে পারি না। সমর্থন দিব তাদের পক্ষে যারা নামাজ আদায় করবে, সমাজ উন্নয়ন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, ঠিক কিনা? নামাজ পড়নেওয়ালা কখনো অন্যায় কাজ করতে পারে না, নামাজ পড়নেওয়ালা কখনো খারাপ কাজ করতে পারে না, নামাজ পড়নেওয়ালা কখনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। কিন্তু বড় দুঃখ হলো আমরা নামাজে আল্লাহকে একরকম বলি, পরে আবার আরেক রকম করি। নামাজে আমরা বলি আল্লাহ ওয়ানাতরুকু মাইয়াবতুরুকা, পাপ কাজের সাথে আমি নাই, পাপের সাথে আমি নাই। কিন্তু আমার বাংলাদেশের চিত্র হলো দেখা যায় নামাজে নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আমরা নামাজে বলি আয় আল্লাহ পাপ কাজের সাথে আমি নাই, পাপের সাথে আমি নাই। কিন্তু দেখা যায় নামাজ পড়ার পরে নিজে যখন নামাজ আদায় করে শেষ করে দেয়, বেনামাজির সাথে সঙ্গ দেয়, বেনামাজির সাথে ভাটা বসা করে, আবার দেখা যায় সুদ করে সঙ্গ নাই, ঘুষ করে সঙ্গ নাই। এমন মানুষ বাংলার সমাজে আছে না? নাই। ও আমার বন্ধুগণ, আপনি নামাজি, আপনার সম্পর্ক হবে নামাজির সাথে, ঠিক কি না? আপনি নামাজি, আপনার সম্পর্ক হবে নামাজির সাথে। এই জন্য আমার সমাজে নামাজকে কায়েম করতে চাই, আমার বন্ধুগণ রাষ্ট্রে নামাজকে কায়েম করতে চাই, সমাজ ব্যবস্থাপনায় নামাজকে কায়েম করতে চাই। আমার স্বপ্নশীল যুব সংগঠনের সদস্যদের প্রতি আমার আহ্বান হবে, এই স্বপ্নশীল যুব সংগঠনের মাহফিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি নগণ্যের মাধ্যমে মাহফিল শুরু হয়েছে বন্ধু। আমি কয়দিন হায়াতে বাঁচি জানি না, তবে যুবকদের প্রতি আমি ভালোবাসায়
অনেক বেশি কৃতজ্ঞ, তাদের প্রতি আমার অনেক বেশি স্নেহ মমতা। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই সপ্তশীল সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়, বলুন আমিন। আল্লাহ যেন সংগঠনের প্রতিটা যুবককে নামাজি বানায় দেয়, বলুন আমিন। আমার বন্ধুগণ, এই সমাজের যুবকরা যদি নামাজি হয়ে যায়, কান্দার বাজার মাস্তান সমাজের মধ্যে জায়গা পাবে না, ঠিক কিনা? এই জন্য যুবকরা নামাজি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজি হবো, কারা কারা নামাজি হবো, হাত তুলে মুখে রাখা ইনশাআল্লাহ। সৎ লোকের শাসন চাই, আমার বন্ধুগণ আমাকে পয়েন্ট দেওয়া হয়েছে কয়েকটা, এই জন্য ঘুরে আকারে অল্প অল্প করে বলছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কারণ যে বিষয় দেওয়া হয়েছে, একটা বিষয় 2 ঘন্টা সময়ের দরকার, কিন্তু আমার তো সময় কম, আর আসছি অনেক লং জার্নি করে। যদিও বিমানে আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু জার্নি তো কম না, প্রতিদিনই সফর করি। আর কয়েক মিনিট ইনশাল্লাহ তারপরে আমাদের মেহমান চলে আসবেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সমাজে যদি মানুষ যদি নামাজি হয়, সমাজে কোনো টেন্ডারবাজি আর চাঁদাবাজি থাকবে না, কথা বলুন ঠিক কিনা? এই সমাজকে নামাজি সমাজ বানাবার জন্য আমার বন্ধু আমাদের বাচ্চাদেরকেও নামাজের প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? বাচ্চাদেরকে নামাজ দাঁড় করা দিবে, বাচ্চারাও নামাজি হবে, বাচ্চারাও নামাজি হবে। আজকে যে আপনারা এত হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই মাহফিলটা মাইল ফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে কক্সবাজার এলাকায়। আমি মনে করি আজকের এই সমাজের প্রতিটা লোক যদি আমরা আমাদের বাচ্চাদেরকে নামাজি বানায় দেই, আমার বাচ্চা আপনার সন্তানরা যদি নামাজি হয়ে যায়, আগামী দিনের সুন্দর পৃথিবী তারাই উপহার দিবে, ঠিক কিনা? বাচ্চাদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? মায়েরা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য যে মহিলা নামাজ পড়বে, সে ঘরের মধ্যে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। যে যুবকরা নামাজ আদায় করবে, ওরা কোনোদিন মা বাবার সাথে আচরণ খারাপ করতে পারে না, অন্যায় আচরণ করতে পারে না। এই জন্য নামাজ পড়বে যারা, সমাজ বিপ্লবের কাজ করবে তারা, ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন বলো না? ও নামাজি তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন বলো না? এই জন্য নামাজি মানুষ সমাজ গড়তে হবে, সমাজ গড়তে হবে। নামাজ যেমন পবিত্র, সমাজ তেমন পবিত্রতায় ছায়া দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে ইমাম নির্বাচন করি আমরা। ইমাম যখন নির্বাচন করা হয়, ইমাম নির্বাচনের সময় মাথা থেকে পা পর্যন্ত দেখা হয়, কিন্তু সমাজপতি যখন বানাই তখন দেখি কার টাকা কত বেশি। এই চিন্তা করা যাবে না বন্ধু, বরং দেখতে হবে কে নামাজের পক্ষে, সে সত্যের পক্ষে, কে দ্বীনের পক্ষে, একতার পক্ষে, কে মুসলমানের পক্ষে, কে ইসলামের পক্ষে। যারা কাজ করবে তাদেরকে আমাদের বড় প্রয়োজন, তাদেরকে আমাদের নেতা বানানোর প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু জান্নাতে যদি যেতে হয়, আমার ভাইয়ের আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাতে যদি যেতে চাও তাহলে নামাজ আদায় করো। কারণ বেনামাজি যারা হবে, আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না, জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দিবে। জান্নাতে তারা যেতে পারবে না বেনামাজিরা। জাহান্নামে যারা যাবে, তারা চিরকাল জাহান্নামে না থাকলেও বন্ধু একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা জাহান্নাম পার করবে। ইমানদার হলে, ইমান যদি থাকে, তাহলে একটা সময় তারা নাজাত পেয়ে জান্নাত পাবে। তবে বন্ধু যদি একদম নামাজি না পড়ে, ইমান নিয়ে যদি কবরে যেতে না পারে, ওই লোকটার জন্য জান্নাতকে আল্লাহ হারাম ঘোষণা করে দিবেন, ঠিক কিনা? এই জন্য আমরা জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, বাচ্চাদেরকে নামাজি বানাতে চাই, আমাদেরকে পর্দানিশীন বানাতে চাই, সমাজকে সুন্দর করতে চাই। আমার বন্ধুগণ, নামাজ যদি না পড়ি তাহলে জীবন অনেক বড় ক্ষতি হবে। ইমানের সময় মরণের সময় ইমান নিয়ে কবরে যেতে পারবো না। আমার বন্ধু, কবরের মধ্যে আমাদের জন্য কঠিন আযাব ব্যবস্থা হয়ে থাকবে, কঠিন আযাব ব্যবস্থা হবে। আমার আপনার বন্ধুরা, ও বন্ধুরা, কবরের ভিতরে আমার আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। হাসরের ময়দানে বাম হাতে আমলনামা বাবা, পাগলের মতো হয়ে যাব। জাহান্নামের আযাব আমাদেরকে ভোগ করতে হবে। সেই জন্য জাহান্নামের আযাব যেন ভোগ করতে না হয়, আমরা সবাই যেন নামাজি হয়ে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, আমরা শান্ত হই। মাশাআল্লাহ, আমি স্লোগান দিচ্ছি, আপনারা আমার সাথে দিবেন। নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মুফাসসির মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আর 2-1 মিনিট সময় নিব, আমার ভাই তারপর আলোচনা শুরু করবেন। তাহলে আমার বন্ধু, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করতে হবে। মহিলাদেরকে আল্লাহ বলেছেন পর্দার কথা, আবার নামাজের কথা। নামাজি মানুষ পর্দা করবে, পর্দাওয়ালা মানুষ নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? এই সব বিধান যদি আমরা কায়েম করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সমাজ সুন্দর হবে, আমার দেশ সুন্দর হবে, পাপমুক্ত বাংলাদেশ হবে। এই জন্য আমরা সমাজকে সুন্দর করতে চাই, সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাতটা আমাদেরকে দেয়, বলুন আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা বলছি, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য 4টা বিশেষ আমলের কথা বলছেন। 1 নাম্বার, আইয়ুম আমরাতিন ইদা সাল্লাত খামসাহা, যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 2 নম্বর হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, যে মহিলা পর্দায় থেকে সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। মা বোনদের জন্য স্বামীর খেদমত দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মা বোনরা স্বামীর খেদমত করবে। আপনারাও আপনাদের স্ত্রীদেরকে স্নেহ করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবেন না, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। এই 5টা 4টা কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খোলা থাকবে। সেই দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়া মহিলা আল্লাহর জান্নাতে ঢুকবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমি যে আলোচনা করছি টপিকস নিয়ে, সে টপিকটা ছিল পর্দা করার গুরুত্ব, পর্দা করার প্রয়োজনীয়তা, পাশাপাশি নামাজের উপর কিছু কথা বলার জন্য আমার ভাই অনুরোধ করেছে। এই বিষয়ে কিছু কথা আরজ করেছি। আপনারা কি আমার বক্তব্যে, আমার আলোচনায় কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? বন্ধুরা, আল্লাহ হায়াতে বাঁচালে ভবিষ্যতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে, আর যদি মরে যাই কিয়ামতের ময়দানে আল্লাহ যেন জান্নাতে দেখা করায় দেয়, বলুন আমিন। সে প্রত্যাশা রেখে আয়োজকদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলিজার ধন, কলিজার ভাই, আত্মীয়, প্রিয় ভাই মুহতারাম আল্লামা সাদিকুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ আলোচনা শোনার আমন্ত্রণ রেখে আমার আলোচনা শেষ করছি। সর্বশেষ ইসমাইল ভাই, 2 ইসমাইল এখানে আছে, যুবক ভাইয়েরা আছে, সকলের জন্য প্রাণ ধারা দোয়া। আল্লাহ প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করুন, দ্বীনের বার্তা মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুন। প্রত্যেকে আব্বা আম্মার চক্ষুকে আল্লাহ শীতল করে দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, কামিয়াব করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম দিচ্ছি, আশা করি সুন্দরভাবে সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।